কালো টাকা সাদা করা নিয়ে আমার দুটি কথা। কালো টাকা সাদা করা নিয়ে আমার দুটি কথা। কালো কোনোদিন সাদা হয় না, সাদা কোনোদিন কালো হয় না। এটা স্রষ্টার সৃষ্টির বিধান। কালো কখনো সাদা হয় না, সাদা কখনো কালো হয় না। এই রঙটা আল্লাহর প্রেরিত। অতএব আমার অনুরোধ, কালোকে কেউ সাদা করবেন না, কালোকে কালোর জায়গায় থাকতে দিন এবং চেষ্টা করুন কখনোই যেন আর কালো না হয়, কখনোই যেন আর কালো না হয়। কালো টাকা সাদা করা মানে অন্যায়কে প্রশ্রয় দেয়া, আর অন্যায়কে প্রশ্রয় দিয়ে কোনোদিন রাষ্ট্র পরিচালনা সম্ভব না। কারণ শিয়ালের কাছে কোনোদিন মুরগি বর্গা দিতে নেই, পরবর্তীতে দেখা যাবে সে মুরগি শিয়াল খেয়ে ফেলবে। কালো টাকা সাদা করা মানে এরা আরও অপরাধে জড়িয়ে যাবে। 15% কালো টাকা সাদা করা মানে যারা এই অপরাধগুলো করছে তারা আরও অপরাধের সাথে জড়িয়ে যাবে। আমার কথা, রাষ্ট্রকে কঠিন হতে হবে। যারা টাকাকে কালো করছে প্রকাশ্য দিবালোকে তাদেরকে গুলি করে মেরে ফেলতে হবে, ঝাঁঝরা করে দিতে হবে তাদের দেহ। তাদের আত্মীয় স্বজনরা এসে তার দেহটাকে নিয়ে যাবে। কোনো গোপন জায়গায় তাদের বিচার হবে না, তাদের বিচার হবে জনতার সামনে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বিচার হবে। যারা টাকাকে কালো করেছে তাদেরকে ঝাঁঝরা করে দিতে হবে। প্রকাশ্য দিবালোকে গুলি। সেই দৃশ্য দেখে শিউরে উঠবে বাংলার জনগণ, যেন কোনোদিন তারা এই টাকাকে কালো করতে না পারে। আর এর জন্য দরকার স্ট্রিক্ট শাসন ব্যবস্থা, যা বাংলাদেশে প্রতীয়মান হচ্ছে না, অপেক্ষাকৃত অনেক কম। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং রানিং গভর্নমেন্টের কাছে এই অনুরোধটুকুই করে গেলাম, কালোকে সাদা করেন না, কালোকে কালো হিসেবে থাকতে দিন। আর শাস্তির বিধানকে কঠোর করুন। যারা দেশের সম্পদ লুটে নিয়ে যাবে তাদেরকে প্রকাশ্য দিবালোকে গুলি করতে হবে। যারা সরকারের অর্থ আত্মসাৎ করবে, জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ, তাদের এমন শাস্তি হওয়া দরকার যে শাস্তি দেখে শিউরে উঠবে লোকজন। সেই দৃশ্য দেখে তারা ভয়ে কম্পিত হয়ে যাবে। তাই এই কালো টাকা সাদা করা মানে কালোর সাথে সম্পর্ক সৃষ্টি করা। কালো টাকা সাদা করা মানে অন্যায়কে মেনে নেয়া। আর যে অন্যায়কে মেনে নেয়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, একে অপরাধী, তারা অপরাধী। তাই আমি মোহাম্মদ ফখরুল আলম মাস্টার ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক, মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মাননীয় গভর্নমেন্ট এবং গভর্নমেন্টে যারা আসীন আছেন,
কালোর সাথে আন্ডারস্ট্যান্ডিং করবেন না। সমাজ কলুষিত হবে, দেশ কলুষিত হবে, পৃথিবীর ভিতরে দেশের পরিচয় হবে। যেমন আজ থেকে 5 বছর আগেও আমি পড়িয়েছি, বাংলাদেশি যে মোস্ট কারাপ্টেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশ সবথেকে বড় দুর্নীতিপরায়ণ দেশ। সেখান থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে আইনের শাসন কায়েম করতে হবে। আর আইনের শাসন কায়েম করবে কারা? যারা ক্ষমতায় থাকবেন। ক্ষমতায় থেকে যদি আপনারা কালোর সাথে নেগো করেন, এটা জাতির জন্য দুঃখজনক, সৃষ্টির জন্য দুঃখজনক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এটা হবে না। অর্থাৎ সত্য এবং মিথ্যাকে আলাদা করতে হবে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেছিলেন, হযরত ওমর হচ্ছে সত্য ও মিথ্যার পার্থক্যকারী। আমরা এরকম রাজা চাই, আমরা এরকম রাষ্ট্রনায়ক চাই ওমরের মতো, সত্য মিথ্যার পার্থক্যকারী। এইটা ওমর ফারুক, ফারুক নামের আবিধানিক অর্থ। আল্লাহর নবী বলেছিলেন সত্য মিথ্যার পার্থক্যকারী। রাষ্ট্র পরিচালনায় আসীন হয়ে যারা রাজ্য পরিচালনা করছেন, শাসন করছেন, একদিন আপনাদের জবাবদিহি করতে হবে। কাল কিয়ামতের ময়দানে সেদিন আটকে যাবেন। অতএব জনগণের ভিতরে যাতে বন্টন ব্যবস্থা সমভাবে হয়, আইনের শাসন কায়েম করার চেষ্টা করুন। ভোটের কোনো অভাব নেই। মানুষ কি চায়? আইনের শাসন চায়। আপনারা কোনো অবস্থাতেই দয়া করে কালোর সাথে নেগো করেন না। কালো সে তো কালো, কয়লা ধুলে কোনো দিন ময়লা যায় না। কয়লা ধোয়ার চেষ্টা করবেন না, এটা খুবই খারাপ। কয়লা ধোয়ার চেষ্টা করা মানে নিজের নীতি নৈতিকতা বিসর্জন দেওয়া। থ্যাঙ্কস এ লট ভাইরাস স্যার। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে এখনকার মতো শেষ করলাম।